শুনো, এই ঈদে সবাই সবার শ্বশুর বাড়ি যায়, তাই আমিও যাচ্ছি। কিন্তু আপনারা হঠাৎ আমার বাড়িতে। বাপ, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, আজকে সব খরচ আমি দিব। ঠিক আছে আব্বা। তোমার আব্বা এসব কি শুরু করেছে বলো তো? রোজ নতুন নতুন বাহানা করে আমার পকেটটা ফাঁকা করে দিচ্ছে। নিজের আব্বা মাকে কেউ কি এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? কি গো, তোমার কতক্ষণ লাগে? সেই তখন থেকে তো চুল হাসড়েই যাচ্ছ। তাড়াতাড়ি করো, নাহলে তো তোমার বাপের বাড়ি যেতে দেরি হয়ে যাবে। তুমি তো শুধু নিজের টুকুই দেখলা। কালকে রাতের এক গাদা বাসনপত্র ছিল, ওই সব মেজে ঘষি তারপরে তো আমি রেডি হচ্ছি, তাহলে আমার একটু দেরি হবে না? আরে আমি কি সেইলি তোমাকে কিছু বলেছি? আসলে 8টার বাসটা ধরতে না পারলে যেতে দেরি হয়ে যাবে না? তোমার না হয় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রং লেগে গিয়েছে, আমার তো আর রং লেগে যায়নি। রিয়া, এ কথা বলছো কেন? আমার কিসের রং লেগেছে? বলবো না তো কি করব? তুমি না হয় ঈদের নাম করে আমার বাপের বাড়ি গিয়ে 1 মাস ধরে আমার বাপের ঘাড়ে বসে খাবা, তাই তোমার রং লেগে গিয়েছে। কিন্তু আমি তো তোমার মতো আমার বাপের ঘাড়ে বসে বসে খেতে পারিনি। অবশ্যই খাবো। তোমার আব্বা যখন আমাকে মাথায় বসে খাওয়াইতে ভালোবাসে, তাই আমিও বসে বসে খাই। আর তাতে যখন তোমার আব্বার কোনো সমস্যা নাই, তাহলে তোমার গায়ে এত জ্বালা ধরছে কেন বলে দিনি? জ্বালা যে কেন ধরছে তা তো তুমি বুঝতে পারবে না, নিজের আব্বা হলে বুঝতে পারতা। আরে শোনা, তুমিও তো রাগ করছো কেন? শুনো, এই ঈদে সবাই সবার শ্বশুর বাড়ি যায়, তাই আমিও যাচ্ছি। লাও তুমি আর রাগ করো না, তাড়াতাড়ি রেডি হয়ে লাও। রিয়া, রিয়া, কই রে মা? কি ব্যাপার, আব্বার গলা মনে হচ্ছে না? কি ব্যাপার আব্বা মা, তোমরা আসো আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাপ, কেমন আছো? হ্যাঁ আব্বা, ভালো আছি। কিন্তু আপনারা হঠাৎ আমার বাড়িতে? হঠাৎ হবে কেন বাপ? প্রত্যেক বছর ঈদে তো তুমি আমাদের বাড়িতে বেড়াইতে যাও, তাই এবার ভাবনো আমরা তোমার বাড়িতেই ঈদটা কাটাবো। কি বলো সিমরান? হ্যাঁ রে মা, এবার ঈদটা তোদের বাড়িতেই কাটাবো, তাই ঈদের 1 মাস আগে চলে আসলাম। এই তো অনেক ভালো করেছো মা, ঈদে তোমরা এই বাড়িতে থাকলে অনেক ভালোই হবে। কিসের ভালো হবে? भारी मिस्टेक हो गया सर। না আসলে আব্বা, প্রত্যেক বছর ঈদ আমরা আপনাদের বাড়িতে কাটাই। এই বছর না গেলে আপনাদের বাড়িটা কিরকম খালি খালি লাগবে না? চলেন, আমাদের ব্যাগ গোছানোই আছে, আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে যাই। বাপ, তুমি ওইসব নিয়ে কিচ্ছু ভেবো না, আমার বাড়ি খালি নেই। খালি নাই মানে? আসলে বাপ, লজিকটা বোঝার চেষ্টা করো। আমি বাড়িতে থাকলে মশা মাছিরা ভয়ে ঢুকতে পারে না, সব সময় জানলার বাইরে ঘুরঘুর করে। আর এখন আমি নাই বলি পাড়ার যত মশা মাছি আরশোলা এদুর সব বাড়ির ভিতরে ঢুকি ঈদ পালন করছে। তাহলে তুমি বলো বাড়ি কি এখন খালি আছে? সাবাস বাপ, বুঝতে পারোনি? তাহলে আরেকবার ভালো করে বোঝাবো নাকি? না আব্বা, বুঝতে পেরেছি। চলেন, আপনারা ভিতরে চলেন। বাপ, তুমি কিছু ভুলে যাইছো না? আব্বা, আমি কি ভুলে যাচ্ছি? কেনে বাপ, বকশিসটা? আব্বা, মনে পড়েছে, দেন তাহলে। না বাপ, আজ তো আমি তোমার বাড়িতে এসেছি, তাই তুমি আমাকে বকশিস দিবা। কই দাও বাপ। আব্বা, তুমি এসব কি বলছো? মা, ওদের কথা বাদ দে তো, ওরা শ্বশুর জামাই যা ইচ্ছে তাই করুক গা। চল আমরা ভিতরে যাই। আব্বা, সালামিটা না নিলে হয়তো না? বাপ, প্রথমবার আমি তোমার বাড়িতে এসেছি, সালামিটা লাগবে। বেশি কথা না বলি ঝটপট দিয়ে দাও দেখি। हेलो ওরা কেন? ওগো, তুমি রেডি না হয়ে বসে আছো যে? এখন যে আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা, তা আমরা কখন যাব? আমরা ঘুরতে টুরতে যাব না। যাবা না মানে? আব্বা মা প্রথম ঈদে আমাদের বাড়িতে বেড়াতে এসছে, ওদেরকে বেড়াতে না নিয়ে গেলে ওরা কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তুই আর বকাস নি তো। এমনিতে ঈদে তোর বাপ মায়ের লেগে জামা কাপড় কিনতে কি আমার 10,000 টাকা খসলো। আমি আর তোর আব্বা মার পিছনে 1 টাকাও খরচ করতে পারবো না। এই তুমি যখন বেড়াতে নিয়ে যেতে পারবা না আগে বললা না, তাহলে রেডি হয়ে বসে থাকতাম না? কথায় বলে না, সেজে গুজে থাকলাম বসে, মুখে দিল ঝামা ঘুষি। আমার হলো সেই কি মরতে যে আমি আব্বা মাকে বেড়াতে যাওয়ার কথা বলনু গো। কি হয়েছে রে মা, তুই জামাইকে এইভাবে বকাবকি করছিস কেন? বকবো না তো কি করব? এ দেখো সেজে গুজে বসে আছি, এখন বলছে আমাদেরকে নাকি বেড়াতে নিয়ে যেতে পারবে না, ওর কাছে নাকি টাকা নাই। আহা, তার জন্য তুই জামাইকে এইভাবে বকবি? জামাইয়ের কাছে টাকা নাই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। জামাই, তুমি যাও, রেডি হই লাও গা, আজ আমরা সবাই মিলে বেড়াইতে যাব। আর শুনো, একটা ভালো দেখি 4 চাকা গাড়ি দেখো দিনি, আজ আমরা এই গাড়িতে করে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খানা খাবো।
বাপ টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, আজকে সব খরচ আমি দিব। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি গাড়িওয়ালাকে ফোন করি, রেডি হয়ে লিছি। মা, চাউমিনটা খুব ভালো হয়েছে তাই না বলো? হ্যাঁ মা, ঠিকই বলেছিস, চাউমিনটা বেশ ভালোই লাগছে। আব্বা, আজ তোমার জন্য অনেকদিন পর চাউমিন খেতে পেলাম। তোমার জামাই তো আমাকে কোনোদিন রেস্টুরেন্টে খেতে আসে না। মা তুই চিন্তা করছিস কেন? আমি এক্ষুনি জামাইকে বলে দিচ্ছি, জামাই তোকে মাঝে মাঝে রেস্টুরেন্টে নিয়ে আসবে। কি কো জামাই, নিয়ে আসবা না? হ্যাঁ হ্যাঁ আব্বা, নিয়ে আসবো না কেন, অবশ্যই নিয়ে আসবো। আমার মানি ব্যাগ কমনে গেল। আব্বা কি হলো? বাপ সর্বনাশ হয়ে গেছে। এই দেখো পাঞ্জাবির পকেটটা কখন যে ছিঁড়ে গেছে বুঝতেই পারিনি। পকেটে মানি ব্যাগে 20,000 টাকা ছিল, মানি ব্যাগ সহ সব টাকা পড়ে গেছে বাপ, আর 1 টাকাও নাই। আব্বা ভালো করে দেখেন। বাপ আমি তো ভালো করে দেখনু, অন্য কোনো পকেটে তো মানি ব্যাগ নাই। এখন কি করব? আপনি জানেন কি করবেন, আমি কি করে বলবো? কি হলো, বিলটা দিন। বাপ বিলটা না হয় তুমি দি দাও। না না, আমি বিল টিল দিতে পারবো না। বাপ কথাটা বোঝার চেষ্টা করো, বিল না দিলে ওরা তো আমার মতো বুড়ো লোককে ধরবে না, তোমার মতো জোয়ান মানুষকে ধরবে। তখন আবার তোমাকে দিয়ে রেস্টুরেন্টে সব থালা বাসন মাজাবে, সেটা কি ভালো লাগবে বাপ? তুমি বলো, তার থেকে তুমি না হয় বিলটা দিয়ে দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দেবো। কি হলো, বিলটা দেন। বিল ক টাকা হয়েছে? 4,500 টাকা। কি 4,500 টাকা? কি আর করবি সাহেব, পাঁচ দেখুন নিয়ে ফেলেছিস, কোন চিন্তার কি হবে, ওটাও নিলে। বাপ, এই অসহায় মানুষটাকে কিছু দান করো বাপ। আমাকে কিছু দান করলে আল্লাহ তোমার সব মনের আশা পূর্ণ করবে বাপ। আজ 10 দিন হয়ে গেল আমি ভালো করে কিছু খাইনি বাপ, কিছু দান করো। এই সরতে এখান থেকে, তোমার হাত পা সবই তো ঠিক আছে, তাহলে ভিক্ষা করে খাও কেন? কাজ করে খেতে পারো না? দাঁড়াও রিয়া, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করছো কেন? অসহায় মানুষদের ভিক্ষা দিতে না পারলেও ওদেরকে অবহেলা করো না। এই লাও দাদু। বাপ সাহেব তুমি দেখছি মানুষটা খুব সহজ সরল, দিনকাল যা পড়িছে, কে ভিখারি আর কে যে কোটিপতি বোঝা খুব মুশকিল। ওরা ছেঁড়া জামা কাপড় পরে ভিক্ষি করে আর সুজা ব্যাংকে গিয়ে ওই টাকা জমা করে, তাই বুঝি সুজি দান করা উচিত। দেখেন আব্বা, কে ভিক্ষি করে লিগে টাকা ব্যাংকে রাখছে সেটা ওদের ব্যাপার। রমজান মাসে দান খয়রাত করলে নেকি পাওয়া যায়, তাই আমাদের সামর্থ্য অনুযায়ী ওদেরকে দান করা উচিত। ঠিক আছে ঠিক আছে, এখন চলো তো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। ব্যাস মাল সব ঠিকঠাকই আছে, এবার শুধু দান করে দিলি হয়ে যাবে। আব্বা, তুমি এসব কি করছো? আরে তো কাপড়ই বা কি হবে? ও আসলে কাল জামাই বললো না এটা রমজান মাস, এখন দান করলে নেকি পাওয়া যায়, তার লেগে আজকে আমি মন খুলে গরিবদেরকে কাপড় দান করব। তাই নাকি আব্বা? বাহ, এ তো খুব ভালো কথা। রমজান মাসে দান করা খুব সওয়াবের কাজ। তো লোকজন কই, কাউকে তো দেখতে পাচ্ছিনি। চিন্তা করছো কেন বাপ, খবর দিয়াই আছে, দেখো আসলো বলি। বাপ তুমিও বিতরণ করো। তোমরা সবাই শুনো, আমার এই জামাই বাবাজির জন্য সবাই দোয়া করি যাও। এই কাপড় চুপুর সবই আমার জামাই তরফ থেকে দেয়া হয়েছে। বাপ ওনাকে ওনার পাওনাটা দি দাও তো। আব্বা পাওনা মানে? আমি আবার নাইমকে কি দিব? কাপড় তো সব শেষ। ভাই, যে কাপড়গুলো দান করলা ওই কাপড়গুলো তো সব আমার দোকানের। একটু আগে তো তোমার শ্বশুর তোমার নাম করে আমার দোকান থেকে বাকিতে কাপড়গুলো নিয়ে আসলো, তাই এই টাকাটা লিয়ার লেগে দাঁড়িয়ে আছি। আমার নাম করে লিখছে নাকি? ক টাকা হয়েছে? বেশি হয়নি ভাই, মাত্র 15,000 টাকা। আব্বা এসব কি? আরে বাপ তুমি তো কাল বললা
যে রমজান মাসে নাকি দান করলে অনেক নেকি পাওয়া যায়, তাই ভাবলাম আমার জামাইয়ের যখন এতই নেকির দরকার তখন তোমার নামে দানটা করি, তাই তোমার নামে বিলটা করে দিয়েছি। এখন সব নেকি তোমার খাতায় জমা হলো, এবার কাপড়ের বিলের টাকাটা দিয়ে দাও তো, বেচারি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। কিন্তু আব্বা নেকি পাওয়ার লেগে 2-10টা ফকির মিসকিনকে 10 টাকা করে দিলেই তো হয়ে যেত। কাপড় দান করার কি দরকার ছিল? এতগুলা টাকা আমি এখন কি করে দিব? কি বলছো বাপ? ওগো আব্বা তো ঠিকই বলেছে, আব্বা যখন তোমার নামে কাপড় দান করেছে তাহলে তো কাপড়ের টাকাটা তোমারই দেওয়া উচিত। লাও লাও, অত দেরি করো না, তাড়াতাড়ি কাপড়ের টাকাটা নাইমকে দিয়ে দাও। তোর তো উদ্দেশ্য হয়েছে না এই রোজার মাসে এতগুলা টাকা চলে যাচ্ছে, কি করি যে গোটা মাসটা চালাবো ওই আল্লাহ মালিকই জানে। শুনো রিয়া, আমি আর এইসব সহ্য করতে পারছি নি। তোমার আব্বা এসব কি শুরু করেছে বলো তো? রোজ নতুন নতুন বাহানা করে আমার পকেটটা ফাঁকা করে দিচ্ছে। কাল পাড়ার লোককে ডেকে আমার নাম করে কাপড় বিলাই করলো, আবার বিল মিটাতে হলো আমাকে। এসব চলতে থাকলে তো আমি পথে বসে যাবো। তুমি আজ কি ওদেরকে বাড়ি চলে যেতে বলো? তুমি কি পাগল হয়ে গেলা? নিজের আব্বা মাকে কেউ কি এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? আমি ওদেরকে এই বাড়ি ছেড়ে যেতে বলতে পারবো না। ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে আমি বলছি। ওগো তোমার দোহাই লাগি, তুমি এই কাজ করো না, তাহলে আমি আব্বা মার সামনে মুখ দেখাতে পারবো না। মারিয়া, আব্বা মা, কি ব্যাপার? তোমরা ঈদ পর্যন্ত থাকবে বলে আজকে হঠাৎ বাড়ি চলে যাচ্ছ যে? তোমাদেরকে কোথাও যেতে হবে না আব্বা। না রে মা, অনেক তো থাকলাম, এবার আমাদের যেতে দে। দেখো বাপ, আমি জানি একদিনে তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি। পকেট থেকে যখন টাকা খরচ হয়ে যায় আর কিছুই করার থাকে না, তখন কতটা কষ্ট হয় আমি জানি বাপ। আব্বা বাপ, প্রতি বছর ঈদে যখন তুমি আমার বাড়িতে গিয়ে একটার পর একটা ফাইফরমাস করো, তখন ঠিক তোমার মতোই আমার কষ্ট হয়। কিন্তু মেয়ের মুখ বেগো তাকিয়ে আমি সব মুখ বুঝে সহ্য করে নি। তখন আমার যা কষ্ট হয় সেটা তো তুমি কোনোদিন বোঝার চেষ্টা করোনি। সেই কষ্টটা যে কি সেটা তোমাকে বোঝানোর জন্য ইচ্ছা করি এই কাজগুলা করেছি। বাপ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, আজ আমার চোখ খুলে গেছে। আমি কোনোদিন ভেবেই দেখিনি আমার ওইটুক শখের জন্য আপনাদের কতটা কষ্ট করতে হয়। আরে বোকা ছেলে, মাপ চাওয়ার কি আছে? তুমি তো আমার ছেলের মতো। বাপ, আমি তোমাকে শাস্তি দিতে আসিনি, আমি শুধু চেয়েছি তুমি ব্যাপারটা বুঝো। আর তুমি যখন বুঝে গেছো, তোমার ওপর আর আমার কোনো রাগ নাই। তাহলে আব্বা ব্যাগ ট্যাগ সব ঘরে নিয়ে চলেন, এখন আপনাদেরকে আমি আর যেতে দিচ্ছিনি। আপনারা একবারে ঈদ কাটেই ঈদের পরে বাড়ি যাবেন। আর হ্যাঁ, আজ কিন্তু রাত্রিবেলায় পোলাও আর খাসির মাংস হবে, আর বাজারটা কিন্তু আমি করবো আব্বা, তাতে আপনার মানি ব্যাগ থাকুক আর হারি যাক।